আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখবো প্যাদ থাই নুডলস আমরা রেস্টুরেন্টে যেভাবে করে থাকি। প্রথমে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ রসুন কিমা। রসুন কিমাটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে 2টা মুরগির ডিম দিয়ে দিব। আপনারা চাইলে হাঁসের ডিমও ইউজ করতে পারেন। এখানে ডিমটা দেওয়ার পরে অবশ্যই ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে, সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটা ফেটে নিচ্ছি, এভাবে আপনারা ডিমটা ছোটো ছোটো করে ফেটে নেবেন। তারপর আমি এখানে পাতাকপি জুলিয়ান দিয়ে দিছি, তারপর হচ্ছে গাজর, তারপর ক্যাপসিকাম, তারপর আমি এখানে দিয়ে দিব গ্রিন চিলি, তারপর দিয়ে দিব চিকেন অ্যান্ড প্রন। চিকেন অ্যান্ড প্রনটা আমি অবশ্যই আগে থেকে তেলের থেকে ফ্রাই করে নিয়েছি হালকা কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে। এটা যদি আপনারা ফ্রাই করে দেন তাহলে আপনার চাউমিনে চিকেনটা ভেঙে না আর পানি ছাড়ে না, সেজন্য ড্রাই ড্রাই ভাব থাকে, সেজন্য অবশ্যই এটা আপনারা ভেজে দিবেন। তারপর আমি সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করে হাফ বয়েল করে নিব এখানে ভালোভাবে। তারপর আমি যে থাই নুডলসটা আছে সেটা দিয়ে দিব। আপনারা চাইলে এই নুডলসটা বয়েল করেও খেতে পারেন, আর সব থেকে ভালো হয় এই নুডলসটা আপনারা রান্না করার আগে আধা ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে সব থেকে বেটার হয়। তাহলে চাউমিনটা একটু শুকনা শুকনা ভাব থাকে, তাহলে চাউমিনটাও একেবারে ঝরঝরা হয়। এইটাই সব থেকে বেটার, আপনারা ভিজিয়ে রাখবেন। তারপর আমি চাউমিনটা আর সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করে গরম করে নিলাম। তারপর 1 চিমটি লবণ, 1 চিমটি চিনি, পরিমাণ মতো টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, তারপরে চিকেন পাউডার দিয়ে দিছি আমি এখানে। তারপর আমি সামান্য পরিমাণ ফিশ সস দিয়ে দিব, খুবই সামান্য। তারপর দিয়ে দিব হালকা ম্যাগি সস, খুবই অল্প। তারপর সামান্য পরিমাণ এখানে সয়া সস দিতে হবে। তারপরে এগুলি দিয়ে আমি সুন্দর করে চাউমিনটা আবার নাড়াচাড়া করে ভালোভাবে হিট করে নিব। অবশ্যই আপনার চাউমিন যত হিট করবেন তত টেস্টটা ভালো আসবে। তারপরে হালকা ওয়েস্টার সস আমি এখানে দিয়ে দিছি। ওয়েস্টার সসটা দেওয়ার পরে আবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে চাউমিনটা হিট করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা, চাইনিজ পাতা, টমেটো, এগুলো আমি আগে থেকে সুন্দর করে কেটে রাখছিলাম, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন আর রেস্টুরেন্টে কিনে খেতে হবে না, আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন। রেস্টুরেন্টের টেস্টের মতো অবশ্যই টেস্ট হবে। এগুলি দেওয়ার পরে আমি এখন হালকা চিলি কেচাপ দিয়ে দিব। এটা জাস্ট কালারের জন্য, অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এটা দেওয়ার পরে আরেকটু চাউমিনটা আমি ভালোভাবে ভেজে নিব চুলার মধ্যে। তারপর আমি এখানে 1 টেবিল স্পুন গাওয়া ঘি আর 1 টেবিল স্পুন রেড কাউ বাটার অয়েল দিয়ে দিছি। আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে খুবই সহজে অল্প সময়ে এই প্যাদ থাই নুডলস রেস্টুরেন্টের মতো করে বাসায় তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।